আজকে আমরা এমন এক সত্যার ইতিহাস নিয়ে আলোচনা করব যার নাম কিয়ামত পর্যন্ত মানুষের সাথে জড়িয়ে থাকবে। সে হলো ইবলিস, যাকে আমরা শয়তান নামে চিনি। কিভাবে ইবলিস শয়তান হলো, সে কত ইবাদত করেছিল, কেন তাকে অভিশপ্ত করা হলো, আল্লাহ কি তাকে শয়তান বানিয়েছেন নাকি সে নিজেই নিজের পতন ডেকে এনেছে? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমেই আমাদের বুঝতে হবে ইবলিস কে ছিল। ইসলামের আকীদা অনুযায়ী ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে ফেরেশতা ছিল না। তবে তার ইবাদত এত বেশি ছিল যে সে ফেরেশতাদের সারিতে অবস্থান করার সম্মান লাভ করেছিল। জিন সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে, মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর ফেরেশতা সৃষ্টি হয়েছে নূর থেকে। ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করে না, কিন্তু জিন ও মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা। তারা চাইলে আনুগত্য করতে পারে, চাইলে অবাধ্য হতে পারে। ইবলিস ছিল জিনদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী। বলা হয় সে হাজার হাজার বছর ইবাদত করেছে। এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সিজদা করেনি। তার ইবাদত এত বিশুদ্ধ ও দীর্ঘ ছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে উঠিয়ে নিলেন। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদত যত বড়ই হোক, যদি হৃদয়ে অহংকার ঢুকে যায় তাহলে সেই ইবাদত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এরপর আসে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ যখন ফেরেশতাদের জানালেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে, রক্তপাত করবে? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, তাকে শিক্ষা দিলেন সব কিছুর নাম। ফেরেশতাদের সামনে সেই জ্ঞান প্রকাশ করলেন। ফেরেশতারা স্বীকার করল আমরা তো শুধু সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। এরপর আল্লাহ নির্দেশ দিলেন তোমরা সবাই আদমকে সিজদা করো। এই সিজদা ছিল সম্মানসূচক সিজদা, ইবাদতের সিজদা নয়। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি বাধা দিল যে তুমি সিজদা করলে না? ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখানেই তার পতনের শুরু। সে আল্লাহর আদেশ অমান্য করল এবং নিজের যুক্তি দাঁড়ালো আল্লাহর নির্দেশের বিপরীতে। সে মনে করল তার উপাদান শ্রেষ্ঠ, তাই সে শ্রেষ্ঠ। অহংকার, এই একটি গুণ তাকে ধ্বংস করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ইবলিসের মধ্যে সেই অহংকার জন্ম নিয়েছিল। হাজার বছরের ইবাদত তাকে নম্র করেনি, বরং তার মনে গোপন দম্ভ জন্ম দিয়েছিল। যখন আল্লাহ আদমকে সম্মান দিলেন তখন সেই লুকানো অহংকার প্রকাশ পেল। আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও, তুমি অহংকারী, তুমি অভিশপ্ত। এই মুহূর্তে সে হয়ে গেল শয়তান, অর্থাৎ আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষিপ্ত। শয়তান শব্দের অর্থই হলো বিদ্রোহী ও দূরে সরে যাওয়া। এখন প্রশ্ন, আল্লাহ কি তাকে শয়তান বানিয়েছেন? না, আল্লাহ তাকে স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন। সে নিজেই অবাধ্যতা বেছে নিয়েছে। আল্লাহ কাউকে জোর করে শয়তান বানান না। এরপর ইবলিস অনুতপ্ত হল না, বরং বলল আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি আপনার সরল পথে বসে থাকব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এসে বিভ্রান্ত করব। সে নিজের দোষ আল্লাহর উপর চাপালো। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন, কারণ দুনিয়া হলো পরীক্ষা ক্ষেত্র। শয়তান প্রলোভন দেখাবে কিন্তু জোর করতে পারবে না। কিয়ামতের দিন সে বলবে আমি তোমাদেরকে শুধু ডাক দিয়েছিলাম, তোমরাই সাড়া দিয়েছ। এরপর সে আদম ও হাওয়া আলাইহিমাসসালামের কাছে এসে জান্নাতের নিষিদ্ধ গাছের ব্যাপারে ধোঁকা দিল। কসম করে বলল আমি তোমাদের মঙ্গল চাই। তারা ভুল করলেন, কিন্তু আদম তওবা করলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন। এখানেই পার্থক্য। একজন ভুলের পর তওবা করল, আর একজন অহংকারে অটল কইল। ইবলিসের ইবাদত অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল। আজও শয়তান মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করে। প্রথমে ছোট গুনাহ, তারপর বড় গুনাহ, তারপর তওবা থেকে দূরে রাখা, তারপর হতাশা সৃষ্টি করা। কিন্তু আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হইও না। শয়তানের বড় অস্ত্র হলো অহংকার ও হিংসা। সে আদমকে হিংসা করেছিল। আজ মানুষ মানুষকে হিংসা করে রিজিক, সৌন্দর্য, সম্মান নিয়ে। এই গুণগুলো শয়তানি গুণ। শয়তান বাইরে যেমন আছে ভেতরেও আছে। নফসের সাথে মিলে সে মানুষকে প্রলুব্ধ করে। কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন ঈমান, কুরআন, দোয়া, জিকির। যখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি তখন আমরা তার কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই।
কোরআনে বলা হয়েছে, শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইবলিসের কাহিনী আমাদের শেখায়, ইবাদত করে গর্ব করো না, নিজেকে কারো চেয়ে শ্রেষ্ঠ মনে করো না। পতন এক মুহূর্তেই হতে পারে। 1000 বছরের ইবাদত এক মুহূর্তের অহংকারে নষ্ট হয়েছে। যদি আমরা নামাজ পড়ে অন্যকে তুচ্ছ করি, তা শয়তানি। যদি জ্ঞান অর্জন করে অহংকার করি, তা শয়তানি। ইসলামের শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকওয়া। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ, এই যুক্তি দিয়েছিল ইবলিস। কিন্তু আল্লাহর কাছে উপাদান নয়, আনুগত্যই আসল। মাটি নম্র, আগুন দম্ভ করে। আদম নম্র ছিলেন, তাই তিনি নির্বাচিত হলেন। ইবলিস দম্ভ করল, তাই প্রত্যাখ্যাত হল। শয়তান আমাদের বিভ্রান্ত করবে, এটাই তার কাজ। কিন্তু আমাদের কাজ হলো প্রতিরোধ করা, নামাজ কায়েম করা, কোরআন পড়া, দোয়া করা, অহংকার থেকে বাঁচা। এইগুলোই আমাদের ঢাল। যে নিজেকে বড় মনে করবে, সে ছোট হয়ে যাবে। আর যে আল্লাহর সামনে নিজেকে ছোট করবে, আল্লাহ তাকে বড় করবেন। আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে অহংকার ও হিংসা থেকে পবিত্র করুন। আমাদেরকে আদমের মতো তওবাকারী বানান, ইবলিসের মতো অহংকারী নয়। আমিন।